নমস্কার বন্ধু, ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সুমন, ব্যাঙ্গালোর থেকে বলছি। এক্স্যাক্টলি এটা ব্যাঙ্গালোর নয়, ব্যাঙ্গালোরের আশেপাশে। এই কিছুদিন হলো আমি এখানটা একটা ভিলা নিয়ে গ্রামের দিকে শিফট করিনি। আপাতত এটা আমার হলিডে হোম টাইপের। আর আজকে রবিবার, সম্ভবত 17 তারিখ, আজকে 17ই মে 2026, সম্ভবত 16 বা 17, আমার খেয়াল নেই, তবে আজকে রবিবার। তো একটু গ্রামের আশপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এখানে। আর হ্যাঁ, জায়গাটা ব্যাঙ্গালোর থেকে বেশ কিছুটা দূরে, হোয়াইটফিল্ড এখান থেকে 20 কিলোমিটার মতো দূরে। ঘুরে গেলে, হোসকোটে ঘুরে গেলে আর একটু বেশি হবে। গ্রামের রাস্তা দিয়ে 20 কিলোমিটার দূরে। আমি এখন যে রাস্তায় আছি এরকম রাস্তা। তো এখন আশপাশটা একটু দেখাই। এইগুলো সব ইউক্যালিপটাসের জঙ্গল। আসলে এগুলো সব চাষ করেছে এরা। এখানে যে পুড়িয়ে দিয়েছিল, সাধারণত এরা পুড়িয়ে দেয় পাতা হলে, সম্ভবত সেই জন্যেই গাছগুলো মারা গেছে, বা হয়তো শুধু এই ডালগুলো মারা গেছে, হয়তো আবার এর থেকে গাছ হবে। একটু দূরের দিকে এগুলো এখনও বেঁচে আছে। এটাই যেমন অলরেডি আবার পাতা এসছে। দেখুন কেমন ফাঁকা জায়গা। এতে অবশ্য কোনো রকম অসুবিধা লাগে না। এটা যেটা হয় এরকম হলে আপনার খুব, মানে যারা ফাঁকায় থাকতে ভালোবাসে তাদের জন্য এটা ব্যাপারটা খুব ভালো। এই যে একটা লোক আসছে। এরকম ফাঁকায় থাকলে প্রতিদিন যেটা হয় দেখেছি, এরকমভাবে পাখি, মানে পাখির ডাকে রীতিমতো ঘুম ভেঙে যায়, এত পাখি আশেপাশে। হাওয়াটা এখানটায় দারুণ। সন্ধ্যার পরে যে হাওয়াটা দেয় খুব সুন্দর। আমি ওদিকটায় যাব। ওদিকটায় একটা ফার্ম হাউস আছে, সেখানে গিয়ে দেখি ওখানটায় কেমন কি গাছগাছালি আছে। জানি না দেখতে পাবেন কি না, কিন্তু এখানে অনেকগুলো পাখি আছে, দোয়েল টাইপের পাখি। মাইক্রোফোনটা অফ করি, তাহলে শুনতে পাবেন। আশা করি শুনতে পাবেন পাখির ডাক। ওখানে আছে, কোথায় চলে গেল, এখানে রয়েছে। আকন্দ ফুলের গাছ। মাইকটা আবার অন করে দিলাম যাতে আপনাদের কথা শুনতে সুবিধা হয়, কিন্তু আশেপাশে যে পাখির ডাক সেটা কমে যাবে এর জন্যে। এই সমস্ত মাটিতে বছরে একবারই ফসল হয়। আর কয়েকদিন পরে এখানে ফসল লাগাবে, যখন বৃষ্টি শুরু হবে। এখানে বছরে একটাই ফসল। এগুলো সব এক ফসলি জমি। আসলে জমি ঠিক আছে, মুশকিল হলো এখানে জল নেই। বৃষ্টি হলে তখনই শুধুমাত্র হয়। একজন ভেড়া চাষ করছেন। এটা একটা কিছুটা পরিত্যক্ত ইটভাটা। পরিত্যক্ত কারণ এখানটায় জমির দাম এত বেশি, ইটভাটা চালিয়ে আর লাভ নেই। ওরা সব জমি বিক্রি করে এককালীন পয়সা নিয়ে নেবে। দুজন, মানে বলতে পারেন এক দম্পতি, তারা ভেড়াগুলো চড়াচ্ছেন। এখান থেকে বেশ কিছু গ্রাম আছে। এখানটার গ্রামগুলো আসলে অনেকটা দূরে হয়, অনেকটা ফাঁকা জমির পর একটা গ্রাম, বেশ খালি খালি জায়গা। তারাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দেখুন একজনকে দেখাচ্ছি। এদিকে আছে গ্রামটা।
ব্যাঙ্গালোরে মানুষ যে কাজে আসে, কেমন এসে আসে সেটা একটু দেখাই। দেখুন এখানটায় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই গাছগুলোর মাথার ভেতর থেকে একটা উঁচু মতো বিল্ডিং, জানি না দেখতে পাবেন কি না। ওটা হলো আইটিসি ফ্যাক্টরি। আইটিসির যে এপি নুডলস আছে, এপি বোধহয়, তো সেই ফ্যাক্টরি। আর ওখানে প্রচুর বাঙালি আছে, তারা কিন্তু চাকরি করে, সামান্য মাইনে দেয়, মানে 15-16 হাজার টাকা কি তারও কম। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে এখানটায় উত্তরবঙ্গ থেকে মানুষ বেশি আসে, কোচবিহার বা ওই সমস্ত জায়গা দিয়ে। মানে আমাদের ওখানটার অবস্থা এতটাই খারাপ যে কিছু করবার নেই, যে কারণে এত দূরে এসে তাদের এই সমস্ত কাজ করতে হয় ওই কয় পয়সার জন্যে। এটা হলো একটা ফার্ম হাউস। এর ভেতরে অনেকগুলো ময়ূর আছে, কিন্তু এখন সেগুলো দেখা যাবে না, ওগুলো সকালে দেখা যায়। এই যে আরও একটাকে দেখেছি, এই যে দেখা গেছে, এই যে এবার 3টে এসছে। দেখুন রাস্তাটা আপনার কেমন মনে হতে পারে, কেমন শুনশান, না এদিকে কেউ আছে না এদিকে কেউ। ও আজকে ভেতরে ঢুকতে পারবো না, গেট বন্ধ রয়েছে। সিএসআর ফার্ম। আগের দিন আমি এর ভেতরে গেছিলাম, সেদিন এখানে লোক ছিল। মাঝে মধ্যে এরকম অটো বা বাইক আসছে। এই দুটো অটো গেল, এরপর অনেকক্ষণ হয়তো আবার কিছু থাকবে না, তারপরে আবার হয়তো একটা দুটো বাইক যাবে, এরকমই এখানটায়। অনেকের এটা অস্বস্তি লাগতে পারে, আমার ঠিক আছে, ভালো। ঝামেলা ঝঞ্ঝাট করার মতো মানুষও এখানে নেই। এখানে আম হয়েছে গাছে। ভেতরে ঢুকতে পারলে ভালো হতো, কি আর করা, নেই যখন কেউ। আর একটা গাড়ি আসছে। প্রচুর পাখি এখানে, প্রচুর। আমি আমার মাইক্রোফোন বন্ধ করি, তাহলে হয়তো পাখির ডাক কিছু শুনতে পাবেন। আশা করি শুনতে পাচ্ছেন পাখির ডাক। সুন্দর ডাকছে। একটাই ব্যাপার, মানুষ সবাই শহর যেতে চাইছে গ্রাম থেকে, আমি এক্ষেত্রে উল্টো করেছি, শহর ছেড়ে গ্রামের দিকে চলে এসেছি। জানি না উল্টো পথে হাঁটা ভবিষ্যতের জন্য ভালো হবে নাকি, যাক আপাতত মনে হচ্ছে ভালো হবে, ইচ্ছা হলো তাই করলাম এরকম কাজটা। শুনতে পাচ্ছেন কত ডাক। এর ভেতরে ময়ূর আছে আমি জানি, দেখেওছি, কিন্তু আজকে আমি দেখতে পাবো না। এটাও সিএসআর ফার্ম, আগেরটাও বোধহয় তাই ছিল নাম। আর এদের গেটটা দেখুন কি সুন্দর, এপাশে ফাঁকা, ওদিকেও ফাঁকা, মাঝখানে শুধু গেটটা দাঁড়িয়ে আছে, লোকজনের পথে যাতায়াত করে দেখে বোঝা যাচ্ছে। অন্যের জমিতে ঢুকছি না বলে, বলবার মতো, জিজ্ঞাসা করার মতো কেউ নেই।
সুন্দর আম হয়েছে এই গাছে। আম, নারকেল, এই গাছগুলোতে আরও বেশি আম হয়েছে। একটা জিনিস খেয়াল করুন, দেখুন নারকেল গাছগুলো একটা লাইনে লাগানো, দেখুন, দেখলে বুঝতে পারবেন নারকেল গাছগুলো সব লাইন লাগানো। আর তার মাঝে যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপে আম গাছ, এটা কাঠবাদাম গাছ, এটা কোনো কোনো জায়গায় জায়গায় আবার কাজু গাছ আছে। আর বেড়াতে শাল বা সেগুনের গাছ, সেগুন বোধহয় এগুলো। মানে একটা জমিতে এরা বিভিন্ন রকম গাছ লাগিয়ে সেখান থেকে আয় করছে। যেমন নারকেল, সেখান থেকে নারকেল বিক্রি করে প্রচুর আয় করতে পারে এরা। আর প্রতি বছর যে আম হয়, আমের থেকেও আয় করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে কয়েক বছর পর পরে এই শাল বা সেগুন, জানি না এগুলো কী গাছ, সেগুলো বিক্রি করে কাঠের থেকেও আয় করতে পারে। মানে যাদের পয়সা কড়ি আছে, অনেক জমি পড়ে আছে, কাজ করবার লোক নেই, তারা এরকম গাছ লাগিয়ে রেখেছে, দিব্যি আয় করছে সেখান থেকে। আর আমার কাজ হচ্ছে এখানটায় ঘুরে বেড়ানো মাঝে মাঝে। রুবিকন, এটার একটা প্লট বানিয়ে এরা বিক্রি করবে। ফুলগুলো খুব সুন্দর হয়েছে, কাগজি ফুল, লাল, কিছুটা হলুদ কালার, প্রথমে সাদা, তারপরে হলুদ, এবারে লাল। আর একটু যাই, আমি অনেকটাই হেঁটেছি। দেখুন যে গাছগুলো লাইনে বলছিলাম, দেখুন নারকেল গাছগুলো একদম একটা লাইন। সামনেটা আবার ধীরে ধীরে নিচু হয়ে গেছে। এগুলো কী গাছ? শাল। আমার মনে আছে এর পাতাগুলো চাপলে লাল হয়ে যায়, নাম ভুলে গেছি। উইয়ের ঢিপি দেখুন। এদিকে একটা গ্রাম আছে, একটু বাদে আমি এদিকে যাব। আপাতত সামনে যাই, তারপরে ওদিকটায় যাব। এখানে গ্যাসের পাইপ লাইন রয়েছে, অদ্ভুত। পশ্চিমবাংলায় আমি এটা দেখিনি, যেরকম গ্রামে গ্যাসের পাইপ লাইন। ইন্ডিয়ান অয়েলের পাইপ লাইন, কি সমস্ত ওয়ার্নিং দেওয়া আছে। NM ফার্ম হাউস। ব্রিগেডের চেরি ব্লসম, ব্রিগেডের একটা অ্যাড। এর পাশে ড্রিম স্পেস আর একটা ইডেন গার্ডেনিয়া। এটা ড্রিম স্পেস যেটা বলছে। তার মানে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে এই টাইপের যে ভিলা প্রজেক্ট, সেগুলো কিন্তু চলে আসছে। জানি না এটা কেমন হবে, যদি এখন যেরকমভাবে আইটি চলছে তাতে ডাউন হয়ে যাবে। যদি চলতে থাকে ভালোভাবে, তাহলে এই সমস্ত জায়গায় আর কয়েক বছরের মধ্যেই জমজমাট হয়ে যাবে। পুরোটাই চাকরি বাজারের পরে। অনেকটা চলে এসেছি বাড়ি থেকে, এবারে ফিরবো, এরপরেই ফিরবো।
দোয়েলে খুব সুন্দর সিঁড়ি দিচ্ছে। এই রাস্তা দিয়ে আর কিছু দূর গেলে স্ট্রেট হাইওয়ে আছে। আগে ওটা 4 লেন ছিল, এখন সেটাকে কংক্রিট করে 6 লেন তৈরি করছে। নিজের গাড়ি থাকলে কানেক্টিভিটি খুব ভালো, নিজের গাড়ি না থাকলে হাতে হেরিকেন। এই যে ড্রিম স্পেস। কাউকে দেখছি, গিয়ে জিজ্ঞাসা করি কবে কি করবে এরা। কথা বলিনি, পরে আপনাদের জানাবো কি কথা হলো। এনাদের সঙ্গে কথা বললাম, বললো আপাতত ওই 3600 টাকা করে স্কোয়ার ফিট চাইছে এরা, 150টার মতো আছে। আর এদিকটাতেও এরা জমি নিয়েছে, এ পাশটায় বললো এদিকটায় রো হাউস তৈরি করবে, আর এদিকটায় ইন্ডিভিজুয়াল প্লট, সেইভাবেই এরা বিক্রি করবে। এখানটায় ডেভেলপমেন্ট হচ্ছে আসলে কিছুটা পেছনে, ওখানটায় একটা কোর্ট এসছে, লোকাল কোর্ট, এবং সেই কোর্টের জন্যে এই রাস্তাটারও উন্নতি হবে। স্বাভাবিকভাবে যা হয় যে সরকারি কোর্টের মতো কিছু যদি থাকে, তার আশেপাশের রাস্তা উন্নত হয়ে যায়। আর এই রাস্তাটা দিয়ে আসলে ব্যাঙ্গালোর হোয়াইটফিল্ড যাওয়ার রাস্তাটা, মানে হোয়াইটফিল্ড যাওয়ার জন্যে এই রাস্তাটা ব্যবহার করে, যেটা গিয়ে সোজা ব্যাঙ্গালোর হোয়াইটফিল্ডে যায়। আমগুলো খুব বড়। ভাবছি ভেতরে যে গ্রামটা আছে সেদিকটা একটু যাবো কিনা। আমাকে আবার ফিরতে হবে বেশ কিছুটা, 1-1.5 কিলোমিটার হেঁটে হেঁটে চলে এসেছি। 1-1.5 কিলোমিটারের বেশি, অনেকটাই এসেছি বোধহয়। দেখুন ইউআরডিপি কত বড়, কত বড় এই ইউআরডিপিটা। এই এলাকায় 10-12 বছর আগে 2 একর জমি ছিল মোটামুটি 6-7 লাখ টাকা, আর এখন স্কোয়ার ফিট বিক্রি হচ্ছে 4000 টাকা একর। 3 বিঘাতে 1 একর। আমি বলছিলাম যে এইখানটায় যে গ্রাম আছে, এই সামনেই আছে, যে এরা বোধহয় খুব গরিব, এই সামনেই আছে। চলুন একটু আগে গিয়ে দেখাই। আর যাচ্ছি না, এখান থেকেই দেখাচ্ছি। এই যে গ্রামের রাস্তা, এখানটায় বাড়িগুলো দেখুন। দেখে যে কেউ ভাববে যে এগুলো গরিব মানুষের বাড়ি, আসলেই গরিব মানুষ, কিন্তু এনাদের আছে বেশ কয়েক একর করে জমি এক একজনের। এই যে আশেপাশে খালি জায়গা সেইগুলো। তো জমি থাকার জন্যে এদের অধিকাংশই এখন কোটিপতি বা তারও বেশি জমির দামের জন্যে। রামকৃষ্ণদেব বলে গেছিলেন, মনে পড়ে কথাটা, যে রামকৃষ্ণদেব বলেছিলেন মাটি টাকা। তো এদের জমি আছে বলে সেখান থেকে টাকা হয়েছে। আমরা আইটিতে চাকরি করে আর কি করেছি, কিছুই করতে পারিনি। এরকম কিছু জমি কিনে রাখলে তাহলে আর কিছু করা লাগতো না। এখন আইটি উঠলো নামলো কিছু এসে যেত না। যাক, সুযোগ ফসকে গেছে। এবারে আমি ফিরবো, আর কিছু দেখাবার নেই। তো আমাদের এই যে গ্রাম কেমন দেখলেন সেটা বলবেন। এই গ্রামের নাম, আমরা যেখানে আছি গ্রামের একটা নাম তো আছে, তার নাম হলো পিচগুন্ত্রাহালি, মালুর এলাকার ভেতরে পিচগুন্ত্রাহালি। অদ্ভুত নাম, কেন মানে কি কিছুই জানি না, মুখস্থ করেছি নামটা। প্রথমে মনে থাকতো না, চিকগুন্ত্রাহালি বলতাম। তারপরে আরও আছে বামুনবন্দে, আরও কি সমস্ত আছে নাম, মনে থাকে না এই সমস্ত নাম। এবারে বাড়ির দিকে ফিরি, অনেকটা হাঁটতে হবে। যাক, এরকম একটা লেজি ভিডিও কেমন দেখলেন সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।